শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। আমাদের দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। এদেশের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা বিএনপি করেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি শর্ত হলো টলারেন্স, অর্থাৎ সহনশীলতা। প্রিয় সহকর্মী, এটা আমাদের গর্বের বিষয়। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, তাই অন্য যারা আছে তারা আমাদের সমান নয়, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে। বুধবার বিকাল 4:30টায় পৌর শহরের ব্যায়ামাগারে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কার শুরু করেছে। রাষ্ট্রের যৌক্তিক সরকার রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। সবার আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করার কারণে স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করে দিয়েছে। ওই মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল, বিএনপিকে যেরকম ডেকেছে অন্যান্য রাজনৈতিক দলকেও তারা বলেছে। সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব তাদের আদর্শ আছে। পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কর্তৃক সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির নতুন নেতৃত্বের জন্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট শুরু হয়। জেলার 1511 কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিতে পেরে ও দীর্ঘ 23 বছর পর সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। উল্লেখ্য, 2022 সালে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কর্তৃক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে 2020 সালের 2 নভেম্বর আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কর্তৃক সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক।